কেন বন্ধ সংস্কার কাজ? ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ থানার ৩ নং ফুলবাড়ি ইউনিয়ন সংস্থিত গোলাপগঞ্জ বিয়ানীবাজার যে রোডটি আমরা চিনি সবাই, দেওয়ান রোড নামে, সেই দেওয়ান রোডের কাজ কেন বন্ধ সেটি আমরা আজকে তুলে ধরার জন্য এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছি। আমি রাহাত খান, সাথে আছেন কামরুল ইসলাম। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত হয়েছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সাথে থাকুন। আমরা আজকে এই রাস্তা কেন সংস্কার কাজ বন্ধ, এই রাস্তা কিন্তু দুটি উপজেলার মানুষ ভোগান্তিতে ভুগছে সেটি কিন্তু তুলে ধরার চেষ্টা করব। রাস্তায় কিন্তু গাড়ি ঘোড়া চলাচলে খুব দুর্ভোগে আছে জনসাধারণ, অত্যন্ত দুর্ভোগের মধ্যে এই রাস্তায় পারাপার হচ্ছে। রাস্তা যখন আমরা কিন্তু সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব এই রাস্তার যারা সিএনজি চালক আছেন তাদের কাছ থেকে অনুমতি নেওয়ার চেষ্টা করব যে তারা এই রাস্তায় এই অবস্থায় কীভাবে গাড়িগুলো চালাচ্ছে। আচ্ছা ভাই, আপনারা এই রাস্তায় যে গাড়িগুলো চালাইরা আপনারা কিলা কষ্ট হননি? কষ্ট না নি ভাই, ঊর্ধ্বতম কর্তৃপক্ষের উদ্দেশ্য কিন্তু কইলে কি দ্রুত সংস্কার কাজ হওয়ার লাগে আমরার কষ্ট ওর, গাড়ির কষ্ট ওর, মানুষের কষ্ট ওর, কিন্তু কিতা করবো আমরা তো দিন মজুর চলাফেরা করতে হইব, টাইল ভাত তো 4টা খাইতে হইব, বিদায় আমরা কষ্ট মষ্ট করে চালাই। আর আসলে আমরা দেখলাম যে আমরা পিছনে প্যাসেঞ্জার হলে আসন বা অন্যান্য গাড়িতে আসন হইলে গিয়ে আমরা আরও কিছু ড্রাইভার বাইদের উদ্দেশ্য আর কি নেওয়ার চেষ্টা করবো। কি অবস্থা এই রাস্তার গাড়ি চালাইরা, এই রাস্তার যে বাহাল অবস্থা, আসলে ভাই ভীষণ কষ্টর। আর এই কষ্টটা আমরা দীর্ঘদিন ধরে করি, আর যাতে রাস্তার কোনো রকম মানে কাজ মানে দীর্ঘদিন ধরে হন না। এখন যখন কাজ কিছুটা ধরা হয়েছে তারপরেও বেশি দিন ধরে হয়তো কাজ ধরা হয়েছে না, আবার কতদিন থেকে বন্ধ হইতে কাজ ধরা হয়েছে 7-8 মাস ধরে কাজ ওর, এইগুলো সামান্য কাজ হয়েছে। আর এখন এই 2 মাস ধরে হইলে কন্ট্রাক্টর আসে নাই, কন্ট্রাক্টর যে ঈদের ছুটির আগে চলে গেছে এখনো আসে নাই। ধন্যবাদ। আমরা রোবাইয়ে কি তা কইতাছি, আমি কইতাম স্যার যে আমরা মন্ত্রী মহোদয় তারা যে এইরকম এই রাস্তাবাদী মন্ত্রী নাহি দিছিলাম, তাই না আইলা 2-3 বার আইয়া টান চকুত কিতা এইগুলা রাস্তা দেখুন না, মানুষের দুর্ভোগ্যের যে করে কষ্ট করে টান কি মায়া দয়া নাইনি? নুল ইসলাম নাহিদর তাই 2 বার আইলা, ওই 5-6 দিন আগে আইসুন, আইয়া দেখিয়া গেলা মানুষের কষ্ট। তাইলে এই রাস্তা টাইম ব্লক করিলেন না কেন? রাস্তা করার দরকার নাই কেন? ধন্যবাদ, মানুষের কত কষ্ট। ধন্যবাদ বাইরে। আমরা আরও কিন্তু অনুভূতি নেওয়ার চেষ্টা করবো। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা অনেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন, আপনারা কষ্ট করা বাইরে গিয়ে আমরা কিন্তু আসলে আপনারা কষ্ট কিন্তু তুলে ধরা লাগে। আমরা কিন্তু আজকে এই লাইভে কিন্তু সরাসরি লাইভে যুক্ত হয়েছি। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাস্তার দুর্ভোগের অবস্থা। রাস্তায় কিন্তু যখন গাড়িগুলো চলাচল হয় খুবই দুর্ভোগের মধ্যে কিন্তু রাস্তায় গাড়িগুলো চলাচল হয়। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় কিন্তু জ্যাম লেগে গেছে। কিছু হয় যদিও হওয়ার পর কিন্তু রাস্তায় কিন্তু জ্যাম লেগে যায়। দীর্ঘ 2 মাস আগে কিন্তু এই রাস্তার সংস্কার কাজ শুরু হয়েছিল। আমরা বিভিন্ন চ্যানেলের মারফতে কিন্তু সেই সংস্কার কাজগুলা শুরু হওয়ার পর কিন্তু আলহামদুলিল্লাহ একটা নিউজ করেছিলাম যে ভালো একটি কাজ, দীর্ঘ 8 থেকে 9 বছর পর এই রাস্তার কাজ শুরু হয়েছিল। কিন্তু গত 2 মাস যাবত সেই সংস্কার কাজ শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত সেই সংস্কার কাজ বন্ধ আছে। রাস্তায় এই 2 উপজেলার মানুষ কিন্তু ভোগান্তিতে ভুগছে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় কিন্তু মরণ ফাঁদে পরিণত হয়েছে, বিশাল আকৃতি একটা গর্ত হয়েছে রাস্তায়। সেই গর্তর মধ্যে কিন্তু গাড়িগুলো চলাচলে খুবই কষ্ট হচ্ছে, জনজীবনে মানুষ চলাচলে খুব কষ্ট হচ্ছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ থানার আথারিয়া উচ্চ বিদ্যালয় কলেজের সামনে থেকে লাইভ ধারণ করার চেষ্টা করছি। আমরা একটু সামনের দিকে এগোনোর চেষ্টা করবো, সামনের দিকে আমরা যাওয়ার চেষ্টা করব। আপনারা জানেন যে এই রাস্তায় কিন্তু একটি কলেজ, উচ্চ বিদ্যালয় এবং প্রাইমারি স্কুল সামনে আছে, ফয়জুজলি আথারিয়া মাদ্রাসা। আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল গর্ত মরণ ফাঁদে পরিণত হয়েছে ঐতিহ্যবাহী দেওয়ান রোড, যেটি 2টি উপজেলার মানুষ কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করে। এই রাস্তা দিয়ে 2টি উপজেলার মানুষ চলাচলে বিঘ্ন করছে বিগত 8 থেকে 10 বছর হয়ে গেছে। কিন্তু গত 2 মাস আগে কিন্তু সেই রাস্তায় কিন্তু সংস্কার কাজ শুরু করেছিল ঊর্ধ্বতম কর্তৃপক্ষ বা এই রাস্তার কন্ট্রাক্টর। জানি না কি জন্য 2 মাস যাব সেই সংস্কার কাজ বন্ধ করে আছে কন্ট্রাক্টর। আমি ঊর্ধ্বতম কর্তৃপক্ষের প্রতি আজকের এই নিউজটি করার যে উদ্দেশ্য, যে ঊর্ধ্বতম কর্তৃপক্ষ এই রাস্তায় একটু চোখ দুক,
আমরা গত কিছুদিন আগে দেখেছি আমাদের গোলাপগঞ্জ বিয়ানীবাজারের সম্মানিত এমপি জনাব নুরুল ইসলাম নাহিদ সাহেব এই রাস্তার সংস্কার কাজ উদ্বোধন করে গিয়েছেন। সেই সংস্কার কাজ উদ্বোধন আমরা সবাই দেখেছি যে রাস্তার সংস্কার কাজ শুরু হয়েছে, কিন্তু সংস্কার কাজ কেন বন্ধ হয়েছে সেটি এখনও কেউ তদারকি করছে না। আমি ঊর্ধ্বতম কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনারা সেই সংস্কার কাজ কেন বন্ধ হয়েছে সেটি একটু তদারকি করুন, এবং এই রাস্তার মানুষের জনজীবন দুর্ভোগে যে আছে সেটি আপনারা কিছুটা হলেও লঘুভাবে সেটি আমি একজন ভাইকে দেখতে পাচ্ছি, ওনার কাছ থেকে আমরা সাক্ষাৎ নেব যে এই রাস্তায় চলাচলে ওনাদের কতটুকু কষ্ট হচ্ছে সেটি আমরা নেওয়ার চেষ্টা করব। সালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ বিদেশে যারা অবস্থানরত সবার প্রতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আমি যে বিষয়টা বলবো যে গোলাপগঞ্জ উপজেলার মধ্যে এ ধরনের একটা গুরুত্বপূর্ণ রাস্তা, যেখানে আতহারিয়া উচ্চ বিদ্যালয়, যেখানে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ, বাজার, প্রতিদিন হাজার হাজার জনগণ এই রাস্তা দিয়ে ভোগান্তির সহিত চলাফেরা করে। বিশেষ করে আমরা যারা এখানে চলাচল করি রুগীদের নিয়ে, যেখানে একজন অসহায় হয়ে মানুষ ডাক্তারের কাছে যায়, হাসপাতালে যায়, এই রাস্তাতে এলে মানুষ অত্যন্ত অসুবিধা। ভালো মানুষও অনেক সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, গাড়ি থেকে পড়ে যায়। আমি সংশ্লিষ্ট বিভাগীয় দায়িত্বশীলদের কাছে অনুরোধ করব, এ ধরনের একটা গুরুত্বপূর্ণ এবং সব ব্যস্ততম একটা রাস্তা অত্যন্ত অবহেলিতভাবে দীর্ঘদিন থেকে এখানে পড়ে আছে। আমি সংশ্লিষ্টদের কাছে বিনীত অনুরোধ করব যাতে অতি তাড়াতাড়ি দ্রুত ব্যবস্থা নিয়ে স্কুল, কলেজ, বাজার এবং মসজিদ, মাদ্রাসা সহ এলাকার জনসাধারণের এই দুর্ভোগ লাঘব করতে যেন বাস্তব পদক্ষেপ এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ ভাইকে। খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে আসলে এই রাস্তায় কিন্তু যখন আমাদের মা বোনেরা কিন্তু গর্ভবতী মা বোনেরা কিন্তু এই রাস্তা দিয়ে যখন চলাচল করে বা এই রাস্তা দিয়ে মেডিকেল নিয়ে যাওয়া হয়, খুবই কষ্টের মধ্যে কিন্তু নিয়ে যাওয়া হয়। ইভেন এই রাস্তায় কিন্তু আপনারা জানেন যে গোলাপগঞ্জ বিয়ানীবাজারে দুটি রাস্তায় কিন্তু দুটি উপজেলার কিন্তু জনসাধারণ এই রাস্তা দিয়ে কিন্তু এই রাস্তা দিয়ে ফাড়ি একটা কিন্তু যোগাযোগ মাধ্যম, এই দেওয়ান রোড, সেই রোড দিয়ে চলাচল করে, কিন্তু সেটি কিন্তু গত কিছুদিন যাবৎ মানুষ খুব ভোগান্তিতে ভুগছে। আরেকটি কথা না বললে না যে এখানে কিন্তু এই দেওয়ান রোডে কিন্তু আপনারা জানেন যে আথারিয়া উচ্চ বিদ্যালয়, আথারিয়া কলেজ এবং প্রাইমারি স্কুল, এলিমিয়া প্রাইমারি স্কুল অবস্থান রয়েছে, এবং সামনের দিকে যান শাহজালাল উচ্চ বিদ্যালয়। এই ছাত্রদের কিন্তু সকালবেলা হলে কিন্তু গাড়িগুলো পায় না, এই রাস্তায় কিন্তু এই লাঘব অবস্থার জন্য কিন্তু গাড়িগুলো সঠিকভাবে চলাচল করতে পারে না। ড্রাইভারদের কিন্তু এখানে আমরা দোষারোপ করতে পারবো না, কারণ তাদের কাছ থেকে আমরা অনুমতি নিয়েছি যে একটি টিপ দেওয়ার পর কিন্তু তারা শরীরের বেদনায় বা তারা কাতর হয়ে ওঠে। আমি একটু সামনে এগোনোর চেষ্টা করব যে এই অবস্থার জন্য কে দায়ী। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উদ্দেশ্যে বলছি যে আপনারা কেউ এই রাস্তা দেখার মতো কেউ নেই, বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ এই রাস্তা দেখার মতো এখনো পর্যন্ত। সংস্কার কাজ হওয়ার পর আমরা দেখেছি অনেকে কিন্তু লাইভ ভিডিও নিয়ে ধারণ করে কিন্তু সংস্কার কাজে ধন্যবাদ জানিয়েছেন, কিন্তু এই সংস্কার কাজ বন্ধ হয়েছে গত 2 মাস থেকে 3 মাস হয়ে গেছে, কিন্তু এই সংস্কার কাজ বন্ধ হওয়ার জন্য এখনো পর্যন্ত কোনো ঊর্ধ্বতম সংশ্লিষ্টরা কেউ এখনো পর্যন্ত আসেনি যে এই সংস্কার কাজ কেন বন্ধ হয়েছে। আমি ঊর্ধ্বতম কর্তৃপক্ষের উদ্দেশ্যে আবারও অনুরোধ জানাচ্ছি, আপনারা নিজ দায়িত্ব থেকে এই দেওয়ান রোডে একটু চোখ দিন এবং এই সংস্কার কাজ যদি দ্রুত হয় সেটি আপনারা ঊর্ধ্বতম কর্তৃপক্ষ এবং আপনাদের সহযোগিতা একান্ত কামনা করছে। গোলাপগঞ্জ উপজেলা এবং বিয়ানীবাজার উপজেলার ফাঁড়ি রোডের যত জনসাধারণ আছে এই দেওয়ান রোডের সবাই কিন্তু আপনাদের সহযোগিতার কামনা করছে। এই আশা ব্যক্ত রেখে আজকের মতো এখান থেকে বিদায় নেওয়ার চেষ্টা করছি। অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন যে এই দেওয়ান রোডের অবস্থা,
আমি আরও সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করবো। আপনারা দেখছেন কতটুকু গর্তের মরণ ফাঁদের মধ্যে দিয়ে কিন্তু গাড়ি পারাপার হচ্ছে, সেই মরণ ফাঁদটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যত দ্রুত সম্ভব ঊর্ধ্বতম কর্তৃপক্ষ আপনারা এই দেওয়ান রোডে নজর দিন এবং এই দেওয়ান রোডে কাজটি আপনারা দ্রুত সংস্কার কাজে আবারও সংস্কার কাজে হাত দিন এবং এই রাস্তার যিনি কন্ট্রাক্টদার, আমাদের এই রাস্তার কন্ট্রাক্টদারের উদ্দেশ্যে আমরা আজকের এই লাইভে এসেছি আমাদের ওই অত্র এলাকার জনসাধারণের অনুরোধে এবং দেশ বিদেশের আমাদের শুভাকাঙ্ক্ষী বা আমাদের দেশ বিদেশের অনেকেই অনুরোধে কিন্তু আজকে এই লাইভে এসেছি। ওনারা এই রাস্তাটাই দেখতে চান এবং এই রাস্তার একটি নিউজ করতে বলেছিলেন, সেই জন্য আমরা এসেছি। এই রাস্তার মরণ ফাঁদ ইতিমধ্যে আপনাদের দেখিয়েছি এবং সংস্কার কেন বন্ধ সেটি এখনও পর্যন্ত জানতে পারিনি। কেন বন্ধ সেটি আমরা জানার চেষ্টা করব, পরবর্তী লাইভে জানানোর চেষ্টা করব। এই পর্যন্ত যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত হয়েছে প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এই লাইভটি আপনারা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এবং যেহেতু এই লাইভটি আপনারা কেন শেয়ার করবেন, এই রাস্তাটি যত দ্রুত সম্ভব সংস্কার শুরু হয় সেই জন্য ঊর্ধ্বতম কর্তৃপক্ষ এবং বাংলাদেশ মাননীয় সরকার জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের বিভিন্ন রাস্তাঘাট কলেজ মাদ্রাসা উন্নয়নে এই মডেল রূপ নিয়েছে। সেই মডেল রূপ কিন্তু আমাদের এই গোলাপগঞ্জের এই রাস্তায় কেন আটকা আছে সেটি আপনারা দেশবাসীর কাছে প্রচার করে দেওয়ার জন্য বিশেষ করে আজকের এই লাইভটি শেয়ার করে দেবেন এবং এই রাস্তাটি যেন দ্রুত সংস্কার কাজ শুরু হয় সেই আশা প্রত্যাশা রেখে আমি রাহাত খান এবং আমার সাথে ক্যামেরায় আছে RK সিলেট টিভির পরিচালক কামরুল ইসলাম এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।